আজকে আবার ডিআইওয়াই এর একটি ভিডিও শেয়ার করছি। এটাকে আমি হোম ডেকোর আইটেমই বলবো। এর নাম মূলত লিপন আর্ট। আপনারা অনেকেই হয়তো জানেন এই টাইপের ওয়ার্ককে লিপন আর্ট ওয়ার্ক বলে। আমি আমার ওয়াল ডেকোরেশনের জন্য এই লিপন আর্ট ওয়ার্কটা করেছিলাম, তো ভাবলাম কেননা এটার ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই লিপন আর্ট ওয়ার্কের জন্য লাগবে মাত্র 5টা জিনিস। প্রথম হলো মোল্ডিটি ক্লে, গ্লু, এমডিএফ বোর্ড, কালার আর ছোট ছোট মিরর পিসেস। চলুন আপনাদের সাথে এই কাজটা করতে করতে কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন প্রথমে ডিসিশন নিচ্ছি যে আমি লিপন আর্ট করবো, তখন আমি তো লিপন আর্টের যে জিনিসগুলো লাগবে এগুলো তো খুঁজতেছি যে কোথায় পাওয়া যায়। আমি তো থাকি চিটাগংয়ে বিভিন্ন জায়গায় খুঁজছি, বাট কোথাও পাই না। আলটিমেটলি আমি বিভিন্ন পেজে যোগাযোগ করলাম যে তারা লিপন আর্ট ওয়ার্কের প্রোডাক্টগুলো সেল করে নাকি। পরে একটা পেজের সাথে কথা বলে আমার মনে হলো না, তারা মোটামুটি অথেন্টিক আছে, তারা সেল করে আর কন্ডিশনেই চিটাগংয়ে পাঠাবে। তো তাদের সাথে যোগাযোগ করে আমি আমার প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে বসে আছি যে চলে আসবে। তারা অবশ্য আগে থেকে বলে দিছিল যে ঢাকার মধ্যে নিলে 3 দিন সময় লাগবে, ঢাকার বাইরে নিলে 5 দিন টাইম লাগবে। তো আমি অপেক্ষা করতেছি, কিন্তু আমার লাক হয়তো ভালো ছিল, আমি 4 দিনের মাথায় আমার প্রোডাক্টগুলো পাই। তখন আমার খুশি দেখে কে, আমি তো কয়েকদিন ধরে অপেক্ষা করছি এটা চলে আসবে, আর এত তাড়াতাড়ি চলে আসছে। পরে আমি তো পার্সেলটা রিসিভ করার পরপরই কাজ করা শুরু করে দিছি। মানে আমার আর একদমই ধৈর্য ধরতেছিল না যে আমাকে এই আর্টওয়ার্কটা করতেই হবে, এরকম টাইপের একটা বিষয়। আচ্ছা, গল্প করতে করতে কিন্তু আমি অলরেডি মোল্ডিটি ক্লেগুলো বোর্ডের উপরে লাগিয়ে ফেলেছি। এখন আমি কালার করে নিচ্ছি। আমি প্রথমে ভেবেছিলাম যে একটা কালার দিয়েই পুরাটা কভার করব। পরে আমার মনে হলো না, একটু কালারফুল করতে চাইলে আমাকে এখানে 3টা কালারের শেড অ্যাপ্লাই করতে হবে, তাহলে জিনিসটা বেশি ফুটবে। এজন্য পরে আমি একটু কমলা কালার, হলুদ কালার আর একটু ব্লু কালার ব্যবহার করেছি। ব্লু কালারটা যদিও এখানে ব্ল্যাক কালারের মতো দেখাচ্ছে, বাট এটা কিন্তু ব্লু কালারই। এখন মিরর পিসেসগুলো লাগানোর পালা। আর এই মিরর পিসেসগুলো লাগাইতে গিয়ে আমার তো ধৈর্য চাঙ্গে উঠে গেছিল, আমার তো নেক পেইন শুরু হয়ে গেছিল, মানে কি যে একটা অবস্থা। তারপরও এই টাইপের কাজে আমার যেহেতু ভালো লাগা কাজ করে, এই জন্য আমি সব কষ্ট মেনে নিতে রাজি। এরপর ধৈর্য ধরে আমি এই মিরর পিসেসগুলো লাগাই ফেললাম। কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ছোট ছোট মিরর পিসেসগুলো লাগাইতে আসলে অনেক বেশি টাইম লাগে। আমি না এই লিপন আর্ট ওয়ার্ক করতে গিয়ে বুঝলাম যে লিপন আর্ট ওয়ার্কের যে প্রোডাক্টগুলোর দাম এত বেশি কেন হয়। এতে অনেক পরিমাণ ধৈর্য লাগে, তারপরে এটাতে পরিশ্রমও অনেক বেশি। আর এই যে মিরর পিসেসগুলা, এইগুলার দামও তো একদমই সেই, মানে আপনি এই যে ছোট ছোট পিসগুলা দেখতে পাচ্ছেন, এগুলো হয়তো 100 পিসের দামই পড়বে আপনার 50 টাকার মতো, মানে আপনার 50 পয়সার মতো একটা দাম চলে আসে। তো যাই হোক, আমরা সবাই জানি শখের দাম লাখ টাকা। আর তার উপর আপনি যদি আর্টিস্ট মন মানসিকতার হন, তাহলে তো আর কোনো কথাই নেই, সোনাই সোহাগা টাইপের আর কি। আপনার কাছে এই খরচটা আসলে কোনো খরচই মনে হবে না, বরঞ্চ ভালো লাগা কাজ করবে, আপনার নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে মন চাইবে। তাছাড়া আপনি নিজের হাতে যদি কোনো জিনিস তৈরি করেন, সেটার উপর ভালোবাসা কিন্তু অন্যরকম হয়। আপনি ওই একই জিনিস বাইরে থেকে দাম দিয়ে কিনে নিয়ে আসলেও কিন্তু ওই ভালোবাসাটা আসলে ওই জিনিসটার প্রতি আসবে না, যতটা আপনার নিজের হাতে তৈরি জিনিসের উপরে আসবে। আচ্ছা, আপনারা কে কে আমার মতো এরকম ক্রাফটিং পছন্দ করেন? আমার তো অনেক পছন্দের। মিররগুলো সেট করা আমার প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু আমার কাছে কেন জানি না মনে হচ্ছে এখনো জিনিসটা ফাঁকা ফাঁকা লাগতেছে। এই জন্য আমি একটা বর্ডার ক্রিয়েট করব এই ছোট্ট ছোট্ট 4 কোণা মিরর দিয়ে। স্কোয়ার শেপের মিরর দিয়ে এই যে বর্ডার ক্রিয়েট করার পরে এই লিপন আর্টওয়ার্কটার লুকটাই পুরাই চেঞ্জ হয়ে গেছে। আপনারা কি খেয়াল করেছেন বিষয়টা? আমার কাছে কিন্তু এখন আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি এই আর্টওয়ার্কটার সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করারও চেষ্টা করেছি। এই টাইপের আর্টওয়ার্কের উপর যখন লাইটের ইফেক্ট পড়ে, তখন না দেখতে সেই জোস লাগে একদমই। যাই হোক, আমার এই আর্টওয়ার্কটা কেমন লেগেছে আপনাদেরকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের ইন্সপিরেশন পাইলে আমি হয়তো এরকম টাইপের কাজ আরও দেখানোর চেষ্টা করব।